হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিও মধ্যে দেখাবো আপনি আপনার প্রিয় মানুষটির কল আপনার ফোনে কীভাবে আনবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি সন্দেহ হয়ে থাকে আপনার প্রিয় মানুষটির ওপর, তাহলে তার কল আপনার ফোনে কীভাবে আনবেন এবং সে জানতেও পারবে না। হ্যাঁ বন্ধুরা, সেটা কীভাবে করবেন দেখাবো এই ছোট্ট ভিডিওটির মধ্যে। তো ভিডিও শুরু করা যাক। ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করুন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিওটি। আর হ্যাঁ, একটা কথা বলছি, এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না প্লিজ। আমি আবারও বলছি, এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, ঠিক আছে? চলুন ভিডিও শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য কী করতে হবে, আপনার প্রিয় মানুষটির ফোনটি শুধুমাত্র তাকে না জানিয়ে একবার নিতে হবে 10 মিনিটের জন্যে। হ্যাঁ, তার ফোনটি নিয়ে কী করবেন, তার ফোনটি নিয়ে তার কল ডায়ালে একবার যাবেন। কল ডায়ালে যাওয়ার পর এখানে দেখুন, তো এখানে দেখুন ডট আছে, ডটেতে সেটিংস বলে অপশান আছে। তো এখানে কারোর নিচেও থাকতে পারে, সাইডেও থাকতে পারে, কারোর 3 লাইনও থাকতে পারে। আমার ডট আছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন কল সেটিংস বলে অপশান আছে, কল সেটিংসে ক্লিক করবেন। এখানে দেখুন কল ফরওয়ার্ডিং, কারো এটা অটোমেটিক কল ফরওয়ার্ডিং বলেও সামনে চলে আসতে পারে। তো কল ফরওয়ার্ডিংয়ে যাবেন, যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর সিম 1 না সিম 2 ক্লিক করবেন। ক্লিক করার পর ভয়েস কলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অলওয়েজ ফরওয়ার্ড এটিকে অন করবেন। অন করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, ঠিক আছে? তো এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন এবং ফোন নাম্বার দেওয়ার পর সরাসরি সেভে ক্লিক করবেন, ঠিক আছে বন্ধুরা? অন করে দেবেন। তো আপনার ফোন নাম্বার দিলে কী হবে, আপনার বান্ধবী, আপনার প্রিয় মানুষটি যখন কেউ ফোন করবে তখন কিন্তু তার কলটি অটোমেটিক আপনার কাছে ইস্যু হয়ে যাবে বা শো হয়ে যাবে। সে কিন্তু জানতেও পারবে না, আপনার প্রিয় মানুষটি জানতেও পারবে না। তো এটি অন করে দিলে হয়ে যাবে। আর এটা সরাসরি অফ করার জন্য আবার এখানে ক্লিক করবেন। এখানে নাম্বার দেওয়ার পর এখানে অফ অপশান থাকবে, তো অফ অপশানে ক্লিক করে দিলে এই সার্ভারটি অফ হয়ে যাবে। তো এই হচ্ছে সেটিংস, কিন্তু এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি আবারও বলছি, এটা শুধুমাত্র মজা করার জন্যে করতে পারেন বা কোনো দরকারি কাজ থাকলে করতে পারেন, কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। তো এই ফরওয়ার্ড করা শিখে নিলেন। ঠিক এভাবে করলে আপনার প্রিয় মানুষটির কল আপনার কাছে চলে আসবে এবং কেউ জানতেও পারবে না, ঠিক আছে বন্ধুরা? তো এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট অবশ্যই জানাবেন। আসছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।